লাল জাতের আখ সর্বপ্রথম আমাদের সাতক্ষীরা জেলায় আমরা প্রথম দেখলাম, এর আগে কখনো দেখি নাই। পেশায় একজন সাংবাদিক হলেও কৃষিকে ভালোবেসে তৈরি করেছেন বৃক্ষবাড়ি। বলছি সাংবাদিক রাহাত রাজার কথা। সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের গাজীপুর এলাকায় তার বৃক্ষবাড়িতে চাষ করছেন ফিলিপাইন জাতের লাল রঙের আখ। ইতিমধ্যে আখ চাষে সাড়া ফেলেছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা। ফিলিপাইন জাতের আখ খুবই নরম, রসালো ও মিষ্টি হতে অল্প দিনেই জনপ্রিয় হচ্ছে। লাল জাতের আখ সর্বপ্রথম আমাদের সাতক্ষীরা জেলায় আমরা প্রথম দেখলাম, এর আগে কখনো দেখি নাই। এটা খেতেও খুব সুস্বাদু, দেখতেও ভালো। অনেক এলাকার মানুষ এটা আসে দেখতে, ক্রয় করতে, এবং এটা নিয়ে নতুন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে। অনেকে এটা ব্যবসা করছে বা চাষবাস করছে। তো আখের বীজটা খুব ভালো, লাল আখ। এই আখ এদিকে ছিল না, কিন্তু এই লোক নিচে কোথার থেকে বেশ ভালো আখ। খরিদ্দার এসে লোক নিয়ে যায় ভালো আখ, বীজও নিয়ে যাচ্ছে দেখলাম। এ জায়গায় অনেক লোক কর্মস্থান হয়, অনেক লোক কাজ টাজ করে, এতে অনেক লোকের জীবিকা নির্বাহ হয়। 33% 60,000 টাকা খরচে 3 লাখ টাকার ফিলিপাইন আখ বিক্রি করা যায়। ফলে অন্য সকল আখের তুলনায় নতুন জাতের এই আখ চাষ বেশ লাভজনক বলে জানান এই কৃষি উদ্যোক্তা। বৃক্ষবাড়ি সাতক্ষীরা প্রতিষ্ঠা করেছে আমি মূলত কৃষি ডিপ্লোমার শেষে আমি চেয়েছিলাম নিজে উদ্যোক্তা হওয়ার এবং নিজে চাকরি না করে অনেকের কর্মসংস্থান তৈরি করার। তো সেই উদ্দেশ্যে আমার বৃক্ষবাড়ি প্রতিষ্ঠা, এবং এখানে কিন্তু ফিলিপাইনের আখ, মাল্টা, কমলা, ড্রাগন, 12 মাসে আমের চাষ করে থাকি। বিশেষ করে এখানে চাষকৃত ফিলিপাইনের আখটি খুবই লাভজনক। 2 বিঘা বা 1 বিঘা জমিতে কেউ যদি চাষ করে 50 থেকে 60,000 টাকা খরচ করে বিঘা প্রতি 2 থেকে 3 লক্ষ টাকার আখ অনায়াসে বিক্রি করা সম্ভব। তো তরুণ উদ্যোক্তাদেরকে বলবো, আপনারা বাড়িতে বসে না থেকে অবসর সময় না কাটিয়ে এখনই সময় ফিলিপাইনের আখ চাষ করার। তো আপনারা চাইলে ফিলিপাইনের আখের চাষটি করতে পারেন, এটি খুবই লাভজনক। কৃষকরা বলছেন ফিলিপাইন জাতের এই আখ সাধারণ আখের তুলনায় রস অনেক বেশি ও লাভজনক। বাজারে রয়েছে বেশ চাহিদা, যার ফলে কৃষকরা এই আখ চাষে বেশি উদ্বুদ্ধ হচ্ছে। আমাদের এই জায়গায় এই আখ, লাল আখ ভীষণ মিষ্টি আর খেতেও সুস্বাদু আর মজারও। আর আমাদের রাহাত ভাইয়া কোথা থেকে নিয়ে এসেছে, আর প্রচুর বিক্রিও হচ্ছে। এই যে রাহাত ভাইয়ের যে আখটা, লাল রঙের বীজ, আখ খুব সুন্দর আখ, এবং দেখা যাচ্ছে এর আখের ভিতরে শ্বাসটা এত নরম, এত মলিন, সুতি কাপড়ের মতন, প্রচুর রস। এবং দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে পাবলিক আসে এই আখের বীজটা নিয়ে যাওয়ার জন্য, এবং রাহাত ভাই বেচে। এখানে অনেক মানুষও খায়, এবং দেখা যাচ্ছে সবাই চাহিদা করি লাগাচ্ছে এবং লাগাবে আবার আসতেছে। নতুন জাতের ফিলিপাইন আখের চাষ লাভজনক হওয়াতে কৃষকদের এই আখ চাষে উদ্বুদ্ধ করবে বলে জানান কৃষি বিভাগ। আমাদের একজন ডিপ্লোমা কৃষিবিদ রাহাত রাজা, সে একই সাথে সাংবাদিকতা করেন এবং কৃষিকাজও করেন। তিনি 2 বিঘা জমিতে ফিলিপাইনের লাল আখ চাষ করেছেন। তার বিঘা প্রতি খরচ হলো 60 থেকে 70,000 টাকা, এবং নেট ইনকাম 1 বিঘাতে প্রায় 2 লক্ষ টাকা। তো এটি যদি বীজ হিসাবে তিনি বিক্রি করেন তাহলে আরও লাভ বেশি হয়ে যায়। অনেকে এই বীজের জন্য এগিয়ে আসছে। আমরাও কৃষি বিভাগ যেগুলা চিবিয়ে খাওয়া আখ যারা চাষ করতে চায় অল্প পরিসর জায়গায়, এখান থেকে বীজ নিয়ে সেটা সম্প্রসারণের জন্য পরামর্শ দিচ্ছি, এবং এটি চিবিয়ে খাওয়ার জন্য অত্যন্ত ভালো একটি আখ। এই কৃষি উদ্যোক্তার বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার বহু মানুষের। রাহাত রাজার মতো তরুণরা কৃষিতে এগিয়ে আসলেই শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সাতক্ষীরা থেকে মিলন বিশ্বাস, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.